মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই শাকচুন্নিটা না জানে না আমি আছি। হ্যাঁ, এই যে এই দুর্গা, যে অকাল বোধনের আগেই শহরে চলে এসছে। হ্যাঁ, আর 10 হাত নিয়ে নয়, কিন্তু 2 হাত। পৃথা, হ্যালো। এই করছে কি? শোন না, বলছি তোকে ছবিটা পাঠালাম, দেখ ছবিটা পেয়েছিস? পেয়েছি। তোর সুবিধার জন্য পাঠালাম, দেখ। ওই ছেলেটাই বরুণ দাস, ওর খোঁজ লাগবে আমার। দুর্গা, আমার একটা কথা শোন। দুর্গা, তুই যেটা চাইছিস সেটা কিন্তু তোর কাজ নয়। হ্যাঁ, এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ। এটার জন্য তোর বাবা রয়েছে, স্বয়ম্ভু রয়েছে এটার জন্য। হ্যাঁ, আমি জানি তো আমার বাবা রয়েছে ডিপার্টমেন্টে, তবুও তো 20 বছর ধরে আমার মাটা হুইল চেয়ারে। 20 বছর ধরে আমার মাটা বাহ্যক জ্ঞান শূন্য। 20 বছর ধরে আমার মা চলতে ফিরতে পারে না। 20 বছর ধরে আমার মা কথা বলতে পারে না, তাই না? দুর্গা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানি কৌশিকী, দেখ আমি তোকে ছোট করার জন্য কোনো কথা বলিনি, কিন্তু আমি জানি তুই আমার মাকে হেব্বি স্নেহ করিস। আমি এটাও জানি তুই আমাকে হেব্বি ভালোবাসিস, কিন্তু আমি তবুও বলছি কৌশিকী, আমি ছাড়বো না। তুই দেখে নিস, ওই বরুণ দাসকে একবার আমাকে খুঁজে দে। আর জানিস তো, আমার মনে হচ্ছে এরপর আরেকটা খুন হতে পারে। খুন মানে কি বলছিস এসব? কে খুন হবে? ওই যে ডক্টর ভৌমিক। হোয়াট? আরে হ্যাঁ রে, আমার মায়ের অপারেশনের সময় ডক্টর ভৌমিক, ডক্টর সেন, তোরা তো দেখেছিলি। আরে অপারেশনে কি হয়েছিল আমি তো জানি না, তোরা তো ছিলি। মনে আছে তোর ডক্টর ভৌমিক, ডক্টর সেন, এদের মনে আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? আমার কথাটা শোন। ওই ডক্টর ভৌমিক, ও মনে হচ্ছে খুন হবে। আর খুনি ওর কাছে পৌঁছানোর আগে আমাকে ওর কাছে পৌঁছতে হবে। আমাকে ডক্টর ভৌমিকের কাছে আগে পৌঁছতে হবে। দুর্গা, আমার কথাটাকে বোঝার চেষ্টা করে। এই খুনিটা কে? ওই যে ডেলিভারি বয় বরুণ দাস। টিপাই, প্লিজ শোন না, ওর খবর আমার লাগবে। ওর টিকুচিটা আমার চাই। ও খবর আমাকে এনে দে না রে। আমি কনফার্ম, জানিস তো ওই বরুণ দাস না আন্ডারওয়ার্ল্ডের কোন একটা বড় ক্রিমিনাল। তুই দেখে নিস, আমি শিওর তুই ওর খোঁজটা আমাকে এনে দে। আর ও নিশ্চয়ই কোনো একটা ধান্দা নিয়ে পিঠাকে ফাঁসিয়েছে। ওর নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে। আমার বোনটাকে তুই বাঁচাতে পারবি পিপাই। চিন্তা করিস না দুর্গা, একদম চিন্তা করিস না। তোর বোনকে বাঁচানোর দায়িত্ব আমার। তুই একদম চিন্তা করিস না। ওই বরুণ দাসের খবর আমি নিচ্ছি, একদম নিচ্ছি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আচ্ছা, রাখলাম। এক মিনিট শোন। বল। আমাকে একটু বলতো যে এর পিছনে কে থাকতে পারে, মানে তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হয় এর পেছনে থাকতে পারে ওই যে তোমার সতীন। কে? কেন বুঝতে পারছিস না? তোর সতীন। দুর্গা, সব কি আবল তাবল কথা বলছিস তুই? গুরু, আমি তো সব জানি। হ্যাঁ, পুরো ইতিহাস পড়া হয়ে গেছে আমার। ওই দিদি আছেন, ও তো তোর বরকে ভালোবেসে দানা দিয়েছিল, তাই না? আর তোর বর ও দানাটা খায়নি, আর সেই জন্যই ওই দিদি আর এত রাগ, তাই তো? তোর এত বড় সাহস! হ্যাঁ, মানে আমি কানটা ধরে এত মুলে দেবো? আমি তো গুরুজন হই না, আমি তো পিসি হই না। আরে ছাত্র করছে কি? এই শোন, আমি না এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, আমি অনেক বড় হয়ে গেছি, আর তুই বুড়ি হয়ে গেছিস। বুঝতে পেরেছিস তো? বুড়ি। তুই আর আমি ফ্রেন্ড। হ্যাঁ, অনলি ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ড। ওকে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা বেস্ট ফ্রেন্ড। বাট এই ব্যাপারটা তুই এটা নিশ্চিত যে দিব্যি আছেন? হ্যাঁ রে কৌশিকী, আমি নিশ্চিত, আমি 100% শিওর। তুই দেখে নিস ওই দিবিয়াটা,
ওই শাকচুন্নিটা এই সব কিছুর মধ্যে জড়িত। ও কি ভাবছে বলতো? ও ভাবছে আমার মা জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে, তো কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই শাকচুন্নিটা না জানে না আমি আছি। হ্যাঁ, এই যে এই দুর্গা, যে অকাল বোধনের আগেই শহরে চলে এসছে। হ্যাঁ, আর 10 হাত নিয়ে নয় কিন্তু, 2 হাত। এই 2 হাত দিয়ে ওই শাকচুন্নিটার আমি এমন হল করবো না, ও ভাবতে পারছে না। ও জানে না এই দুর্গার মহিমা কি। ওকে দেখিয়ে দেবো, ওকে না আমি মজা দেখিয়ে দেবো। যাকে চল, আমি রাখছি। কৌশিকী, রাখছি। ঠিক আছে ঠিক আছে, রাখছি। খুব সাবধানে থাকিস কিন্তু। কে কে ওখানে? কে ওখানে? এ কি উৎসব? তুই এখানে, মানে তুই এখানে দাঁড়িয়ে কি করছিলিস? না না, আমি 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 কিছু করিনি। আমি আমি জাস্ট ওই আমি কিচেনে গেছিলাম, কিচেন থেকে বেরোলাম, তারপর দেখলাম যে তুই ফোনে কথা বলছিস। তুই আড়ি পাচ্ছিলিস? আমি ফোনে কি কথা বলছি সেটা তুই শুনছিলিস, তুই আড়ি পাচ্ছিলিস। উৎসব, তোরা কি শুরু করেছিস বলতো? তোর মা জগদ্ধাত্রীর ঘরে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে, তুই আড়ি পাচ্ছিস। তোরা কি করতে চাইছিসটা কি? ছি 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 ছি। বটে, আমি কিছু চাইছি না। আমি আমি সত্যি, আচ্ছা আই এম সরি। চুপ, আর জাস্ট কোনো কথা নয়। অফিসে অনেক কাজ রয়েছে, এক্ষুনি যা, বেরো, অফিসে যা। যাচ্ছি 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 বটে, আমি অফিস যাচ্ছি। পড়তে যে খেলাটা খেলে দিয়েছি না, জাস্ট ভাবতে পারবি না। 2 দিন সবুর কর, কাকনের বিয়েতেই মুখার্জি বাড়ির আদ্যশ্রাদ্ধ হয়ে যাবে। ইয়েস ম্যাডাম। নাম বরুণ দাস, আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত, বুঝলে? আমাদের বাড়ির মেয়ে পৃথাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে, বুঝলে? ট্র্যাপে ফেলেছে। চেহারাপত্রটা সুন্দর তো, কোনোভাবে একটা ভুল বুঝিয়েছে ওকে। ইমিডিয়েটলি আমার কিন্তু এই বরুণ দাসের ডিটেলস চাই। যেভাবেই হোক আমাকে কিন্তু এই বরুণ দাস সম্পর্কে পুরো খবরটা তুমি দেবে, ওকে? আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। ওকে ম্যাডাম, আমি খবর নিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। না আমি চিন্তা করতাম না, কিন্তু আমি চিন্তাটা কেন করছি বলো তো? আমার কাকুনের বিয়েতে কিছু একটা বিপদ আপদ ঘটতে পারে, জানো তো? মেনান থাকবে দরজায়, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। এই মেনান একসময় আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, বেতাজ বাদশা। আপনি চিন্তা করবেন না। এই ফোনটা রাখছি, আপনি ছবিটা পাঠান আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।